এবার অনুষ্ঠানে ও যদি ১,৫০০ টাকা দামের কাপড় নেয় তাহলে আমার কত টাকা লাগবে? মানসিক অভিলাষ কি করে আমাদের? জেদ তৈরি করে। আর যখনই এইরূপ জেদ হয় আমাদের মধ্যে যে পবিত্র আত্মা থাকে সেটা আর থাকে না। না থাকার জন্য কি আমরা তখন মরবই মরবো। হালেলুয়া। যেমন উদাহরণ, যে আমরা মৃত কখন জানো? যখন আমাদের মাথার উপর থেকে পবিত্র আত্মা সরে যায়। একটা সন্তান মা বাবার কাছে মৃত কখন জানো? যখন মা বাবার হাত তার উপর থেকে সরে যায়। মনে করে একটা সন্তান খুব বেয়াদব, মা বাবা বললো যা বেরিয়ে যা আজকের থেকে, তুই আমার যা ছেলে না। ওই মুহূর্তে মা বাবার কাছে কিন্তু ছেলে মৃত, কেন? ছেলে খুব বেয়াদব, ফিরছে না। আজকে তদানুসারে পবিত্র আত্মার কাছে আমরা মৃত তখন যখন আমরা মানসিক অভিলাষে চলি। মানসিক অভিলাষ আমাদের কি করে? প্রার্থনা থেকে দূরে রাখে। মানসিক অভিলাষ কি করে? আমাদের প্রভুর থেকে দূরে রাখে। মানসিক অভিলাষ কি করে? মাংসের জীবন যাপন করতে সাহায্য করে। হালেলুয়া। তুমি কাউকে প্রার্থনা করতে বলো তো রাত 10টা পর্যন্ত, 12টা পর্যন্ত, করবে না, তাই তো? কিন্তু যদি মোবাইল টিপতে দাও কটা বাজবে? তাই তো নাকি? আমরা প্রভুকে সময় দিনি মানসিক অভিলাষ পূর্ণ করার জন্য মোবাইল দেখি রাত 2টো, 3টে, 4টে পর্যন্ত। কিন্তু প্রভুকে যদি বলি 8 ঘন্টা প্রার্থনা করে তখন ঘুম আসে। বাইবেলে কি বলছে? আমরা মাংসে যদি ঋণী হয়ে থাকি তাহলে মানসিক ভাবে জীবন যাপন করতে থাকবো। আমরা মানসিক জীবন যাপনের মধ্যে অভিলাষ তো আমাদের মানে অবিরত অভিলাষ আমাদের মধ্যতায় নিয়ে চলে। কিন্তু যদি আমরা পবিত্র আত্মার বশে চলি তাহলে আমরা অনন্ত জীবনের অধিকারী হব। আমরা মাংসের বশে যেন জীবন না চলি। হালেলুয়া, হালেলুয়া।